এরপর আমরা বিসমিল্লাহ সহিত একটা বড় সূরা পাঠ করব, যাতে দ্বিতীয় রাকাতে ছোট কোনো সূরা আমরা পাঠ করতে পারি। দর্শক, এই রাতে আপনারা কোন নামাজ আদায় করবেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, অনেকে জানতে চেয়েছেন যে শবে বরাতের নামাজ কত রাকাত এবং লাইলাতুল বরাত বা শবে বরাতের নামাজ কিভাবে আদায় করতে হয়। দর্শক, এই রাত এমন একটা রাত, ফজিলতপূর্ণ রাত, নিশ্চিত এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই রাতে বেশি বেশি নফল নামাজ আদায় করতেন এবং নফল ইবাদত বান্দাগির মাধ্যম দিয়ে এই রাতটা কাটাতেন। উম্মতকেও এই রাতের ব্যাপারে তিনি অনেক ফজিলত বর্ণনা করেছেন। সেজন্য এই রাত নিশ্চিতভাবে একটা ফজিলতপূর্ণ গুরুত্বপূর্ণ রাত। তবে এই রাত্রে নির্দিষ্টভাবে কোনো নামাজ নির্দিষ্ট নেই যে 12 রাকাত, 20 রাকাত, 8 রাকাত, এরকম ভাবে 100 রাকাত কোনো নামাজ এরকম নির্দিষ্ট নেই। যে যত পারবে এই রাতে নফল নামাজ আদায় করবে। তবে এই রাতের জন্য নির্দিষ্টভাবে কোনো নামাজ নেই এবং এই রাতে নির্দিষ্টভাবে কোনো ইবাদত বান্দাগিও নেই। তবে নিশ্চিত এই রাতটা একটি ফজিলতপূর্ণ রাত। সেজন্য চেষ্টা করা এই রাতে বেশি বেশি নফল ইবাদত বান্দাগির মাধ্যম দিয়ে এই রাতটি কাটানোর। কেননা এই রাতে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষভাবে তার বান্দাদেরকে একটা সাধারণ ক্ষমার ঘোষণা করেন এবং তার বান্দাদের প্রতি তিনি বিশেষ রহমতের দৃষ্টিপাত করেন। সেজন্য এই রাতটি আমরা সকলে জেগে জেগে ইবাদত বান্দির মাধ্যম দিয়ে আমরা কাটানোর চেষ্টা করব। দর্শক, এই রাতে আপনারা কোন নামাজ আদায় করবেন? এই রাতে আপনারা 2 রাকাত তাওবার নামাজ আদায় করতে পারেন। কেননা এই রাত এমন একটা রাত, যেহেতু এই রাতে আল্লাহ রাব্বুল আলামিন তিনি ক্ষমার সাধারণ একটা ক্ষমার ঘোষণা দেন। সেজন্য তাওবার মাধ্যম দিয়ে, তাওবার নামাজের মাধ্যম দিয়ে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইতে পারি। আর এছাড়াও আমরা এই রাতে তাহাজ্জুদের নামাজ এবং সালাতুত তাসবিহের নামাজ, শুকরিয়ার নামাজ, এই সমস্ত নামাজগুলো এই রাতে আমরা আদায় করতে পারি। এছাড়াও যদি আমরা 2 রাকাত 2 রাকাত করে নফল নামাজ পড়তে থাকি, তাহলে তাও আমরা পড়তে পারি। দর্শক, তো এই রাতে আপনারা তাহাজ্জুদের নামাজ আদায় করবেন এবং সালাতুত তাসবিহ নামাজ যদি চান তো আদায় করবেন এবং তাওবার নামাজ আদায় করবেন। আর এছাড়াও যদি আপনারা চান তো 2 রাকাত 2 রাকাত করে আপনারা নফল নামাজ আদায় করবেন। তো 2 রাকাত 2 রাকাত করে যদি নফল নামাজ আদায় করেন, তাহলে এই নামাজ আপনারা কিভাবে আদায় করবেন? তো চলুন আমরা এই নামাজ আপনাদেরকে পড়ে দেখাই। 2 রাকাত নামাজ আমি আপনাদেরকে পড়ে দেখাচ্ছি। আপনারা এইভাবে আপনারা 2 রাকাত 2 রাকাত করে নামাজ আদায় করবেন। দর্শক, 2 রাকাত নফল নামাজ পড়ার জন্য আমরা দাঁড়িয়ে গিয়েছি। অবশ্যই আপনারা খুব খেয়াল করে ভিডিওটি দেখবেন। সর্বপ্রথমে আমরা নফল নামাজের নিয়ত করব। আরবিতে যদি নিয়ত করি তাহলে নিয়ত করব নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাআতাই সালাতিন নাফলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার। আর যদি আমরা বাংলায় নিয়ত করি তাহলে আমরা নিয়ত করব যে আমি নিয়ত করছি 2 রাকাত নফল নামাজের কিবলামুখী হয়ে আল্লাহু আকবার। এতটুকু বললেই হবে। তবে নিয়ত মূলত মনের একটা পরিকল্পনা। যদি নিয়ত নাও করি, অন্তরে যদি এই নিয়ত থাকে যে 2 রাকাত নফল নামাজ আদায় করছি, এই নিয়তটা যদি আমার অন্তরে থাকে তাহলে নামাজ হয়ে যাবে। নিয়ত করার কোনো প্রয়োজন নেই। তবে নিয়ত করা হলো উত্তম, মুখে নিয়ত করা এটা হলো উত্তম। সেজন্য আপনারা এইভাবে নিয়ত করবেন। এরপরে আমরা তাকবীরে তাহরিমা বাঁধবো, আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমা বাঁধবো। আল্লাহু আকবার। এরপরে সানা পাঠ করব, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। যেহেতু নামাজ শুরু করছি, আউযু বিল্লাহি এবং বিসমিল্লাহ পাঠ করব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা ফাতিহা পাঠ করব। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এরপর আমরা বিসমিল্লাহ সহিত একটা বড় সূরা পাঠ করব, যাতে দ্বিতীয় রাকাতে ছোট কোনো সূরা আমরা পাঠ করতে পারি। বিসমিল্লাহির রহমানির রহিম আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদু'উল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তা'আমিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون
এরপর আমরা রুকু করব। আল্লাহু আকবার। রুকুর তাসবিহ পাঠ করব। সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। 3 বার 5 বার 7 বার বিজোড় ভাবে আমরা পড়তে থাকব। এরপর আমরা রুকু থেকে উঠব। সামিআল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ। এখানে একটা দোয়া আছে, যদি আমরা পারি তাহলে পড়বো, যদি না পড়ি তাতেও সমস্যা নেই। হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহ। এরপর আবার সিজদা করব। আল্লাহু আকবার। সিজদার তাসবিহ পাঠ করব। সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। 3 বার 5 বার 7 বার বিজোড় ভাবে আমরা পাঠ করব। আবার আমরা সিজদা থেকে উঠব। আল্লাহু আকবার। এখানেও একটা দোয়া আছে, যদি আমরা পারি তাহলে এই দোয়াটাও পাঠ করব। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। আবার দ্বিতীয় সিজদা করব। আল্লাহু আকবার। সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। আবার সিজদা থেকে আমরা দ্বিতীয় রাকাতের জন্য উঠে যাব। আল্লাহু আকবার। পুনরায় আমরা প্রথম রাকাতের নাই দ্বিতীয় রাকাত আমরা শেষ করব। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد الله أكبر سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سمع الله لمن حمده ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر اللهم اغفر لي وارحمني واهدني وعافني وارزقني الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر এরপর আমরা তাশাহুদ পাঠ করব, তারপর দরুদ ইব্রাহিম পাঠ করব, তারপর আমরা দোয়া মাসুরা পাঠ করব। التحيات لله والصلوات والطيبات والسلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم এবার আমরা সালাম ফিরাবো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক, এভাবে আমরা নামাজ শেষ করব এবং চাইলে মাঝে মধ্যে আমরা আবার
মোনাজাত করব। 2 রাকাত বা 4 রাকাত নামাজ পর যদি আমরা চাই তো আমরা মোনাজাত করব, এবং যদি আমরা নামাজের মধ্যেও যদি দোয়া চাই তাহলেও হবে। যদি আমরা সিজদায় গিয়ে সিজদার তাসবিহ পাঠ করার পর ওই সময়ও আমরা দোয়া চাইতে পারি। এইভাবে আপনারা 2 রাকাত করে যতটা পারবেন আপনারা নামাজ আদায় করার চেষ্টা করবেন।